প্রায় 2 দশক পর দেশের ক্রিকেটের আলোচনায় ফিরে এলেন আমিনুল ইসলাম বুলবুল। সাবেক অধিনায়ক, এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। সাংবাদিকদের সামনে বললেন, আমার স্কিল সেট এখন একটা প্যাকেজ। আমি ভারত পাকিস্তানে যেমন কাজ করেছি, তেমন তাজিকিস্তান, উজবেকিস্তানেও। প্রশ্ন উঠেছে, এতদিন কোথায় ছিলেন, কি করতেন আমিনুল? আসলে ক্রিকেট ছড়ানোর আন্তর্জাতিক এক মিশনে ছিলেন তিনি। আইসিসি ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে গত 1 দশকের বেশি সময় ধরে কাজ করেছেন নানা দেশে। তার কাজ ছিল এমন দেশগুলোতে ক্রিকেট ছড়িয়ে দেয়া যেগুলো ক্রিকেট দুনিয়ায় পরিচিত নয়। চীন, মালয়েশিয়া, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো দেশগুলোতে ক্রিকেটের শেকড় বসানোর কাজ করেছেন তিনি। এসিসি ও আইসিসির হাই পারফরম্যান্স প্রোগ্রাম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে খেলোয়াড় উন্নয়ন, কোচিং প্রোগ্রাম ও অবকাঠামোগত উন্নয়নে যুক্ত ছিলেন আমিনুল। তিনি নিজেই জানিয়েছেন, এসব দেশের কোচদের কাছ থেকে তিনি খোঁজ খবর নিতেন, প্রোগ্রাম কেমন কাজ করছে তা বিশ্লেষণ করতেন। এই কাজ করতে করতেই গড়ে তুলেছেন এক অভিজ্ঞতা সম্পন্ন আন্তর্জাতিক প্রোফাইল। আইসিসির সঙ্গে তার চুক্তি ছিল 2025 সালের জুন পর্যন্ত। তবে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার জন্য চাকরি ছেড়েছেন। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন হবে। সেখানে যদি পরিবর্তন আসে, তবে তিনি ফের আইসিসিতে ফিরে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। অর্থাৎ আপাতত এক মিশন বাংলাদেশে মনোযোগী তিনি। খেলোয়াড়ি জীবন শেষে বাংলাদেশে কোচিং শুরু করবেন আমিনুল। লেভেল 1, লেভেল 2 ও লেভেল 3 কোচিং কোর্স সম্পন্ন করে আবাহনীর কোচ হিসেবে প্রিমিয়ার লিগে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। 90-এর দশকে তার স্ত্রী পড়াশোনার জন্য অস্ট্রেলিয়া যান। এরপর থেকে সেই দেশের সঙ্গে তার সংযোগ গড়ে ওঠে। 2003 সালে পুরো পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় গিয়ে শুরুতে কোচিং করলেও পরে যুক্ত হন আইসিসির সঙ্গে। সেখানে তিনি বায়োমেকানিক্স, খেলোয়াড়দের সাইকোলজি, দৃষ্টিশক্তি উন্নয়ন ও স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা তৈরি নিয়ে দক্ষতা অর্জন করেন। এরপর তার পথ খুলে যায় ক্রিকেটের আন্তর্জাতিক উন্নয়ন খাতে। সংগঠকের ভূমিকায় এই প্রথমবার দেখা গেল আমিনুলকে, কিন্তু ক্রিকেটার হিসেবে তার ক্যারিয়ার ছিল গৌরবময়। 1999 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিও এসেছে তার ব্যাটে 2000 সালে। ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে গড়েন এই কীর্তি। 13 টেস্টে 530 রান, 39 ওয়ানডেতে 794 রান, 4টি প্রথম শ্রেণীর সেঞ্চুরি। এই পরিসংখ্যানই বলে দেয় তার ধারাবাহিকতা। এখন সেই অভিজ্ঞতা ও আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি নিয়ে ফিরে এসেছেন দেশের ক্রিকেটে, কিন্তু তার পথ সহজ নয়। তার আগেই বিসিবি সভাপতি ফারুক আহমেদ 9 মাসের বেশি টিকতে পারেননি। এখন দেখার বিষয়, আমিনুল কি পারবে সেই চ্যালেঞ্জ পেরিয়ে দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে।